আসসালামু আলাইকুম। খুব বড় বড় দুটো পদ্মার ইলিশ আমার ননাস আনালো। ভাই নিয়ে এসেছে পদ্মার ইলিশগুলো, দুটো ইলিশ 5 কেজিরও বেশি হবে। তো ইলিশটা সুন্দরভাবে নড়ে যায়, তরকারি কাটার পরে কেটে নিবে। সাজনা দিয়ে ইলিশ মাছের মাথা ও কাটাগুলো রান্না করবে। আর এখানে ইলিশ মাছটা আপা সুন্দরভাবে ভুনা করে দিবে। তো নূরেজা প্রথমে কিভাবে মাছটা কাটলো সেই ভিডিওটা আপনাদের সামনে দেখাবো। এখানে নূরেজা প্রথমে আঁশগুলো ছেড়ে নিচ্ছে, তারপরে দেখিয়ে কাটবে কিভাবে মাছটা কাটতে হবে। ভিডিওটা লং হওয়ার কারণে ছোট করে দিলাম। প্রথমে মাছ কাটার ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম, তারপরে রান্নার প্রসেসিংটা দেখাবো। এভাবে আপনারাও বাসায় মাছ কেটে নিতে পারেন। নূরেজা সকল কাজে এক্সপার্ট। ওর মাছ কাটা থেকে শুরু করে রান্না বান্না সব কিছুই অনেক সুন্দর গোছানো। গরিবের বাড়িঘর, ভাঙাচোরা বাড়িঘর। জানি না আপনাদের ভিডিওগুলো কেমন লাগে। যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ও লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন। মাছটার পেটটা অনেক মোটা, কাটলে মাছের থেকে ডিমও বের হয়েছিল। বড় আপা এখানে এসেছিল, তারা 3 ভাই বোন মিলে অনেকক্ষণ আড্ডা দিল, শয়তানি করলো, দুষ্টুমি করলো। আর এখানে নূরেজা মাছটা খুব ভালোভাবে ক্লিন করে রাখছে। মাছটা একদম পদ্মার বড় ইলিশ, তাই তো মাছে তেল ভরা। বারবার কাটার সময় ওর হাত থেকে পিছলে পিছলে পড়ে যাচ্ছে। এই মাছটা সবাই খেতে চেয়েছি বলে নিয়ে এসেছে উজ্জ্বল ভাই। আমরা সবাই ভাই মাছ আনলে পছন্দ করি, কারণ ভাই এই ইলিশ মাছ বা অন্যান্য বড় বড় মাছ খুবটা সুন্দর আনতে পারে। আর আপা রান্না করে সরিষার তেল দিয়ে, এত মজা হয় যে কি বলবো। তো নূরেজা এখন প্রথমে আঁশগুলো ছাড়িয়ে নিল। ইলিশ মাছের আঁশগুলো ছাড়িয়ে তারপরে কাটতে হয়। সাজনা কাটলো কেবল এই ওয়াল ইট দিয়ে ওয়াল তুলতে তো দেরি হইতেছে। আমার ওই বাড়িতে টিন আছে, 2-3টা টিন এইবার দেখে কেমনে যায়। ঈদের পরে বেড়া যায়। মাছ থেকে বড় বড় দুটো ডিম বের হলো। দুটো মাছ থেকে ডিম বের হয়েছে। আমি ঈদের পরে টিন দিয়ে বেড়া দেয়। পরে গিয়ে আম করে যাইতে দেন লগে রাখছিলাম দায়রা ঘরের সামনে কেবল লাল হইলে তোরে লিয়া বিশেষ মাথা দাঁড়াই দেখাইবো যায়। এটা অনেক আগে, আর 1.5-2 বছর আগে। এলে কইনি থাকে নাকি এই লিয়া জায়গা এলে তো টপে লাগাইছি টিন দিয়ে বেড়া দেয় দিমা। পিছনে কিছু থাকে না, বুঝছো? হ্যাঁ আমাদের টিন আছে, টিন দিয়ে বেড়া দেয়। তুই কোন মানছে লাগাইবো ক হ্যাঁ দিয়ে করে টেহা দেই লাগাই টিন দিয়ে একটা ওয়াল পকলা আজকে পুরো এটা ভালো হবে। একদম একছেয়ে করে মোটা মোটা করে মাছগুলো কেটে নিচ্ছে। নূরেজা আমাদেরকে দেখিয়ে দেখিয়ে টুকরাগুলো করছে, আর আপা এখানে রান্নার জন্য নিয়ে নিচ্ছে মাছ। সে আবার দেখছে মোটা ঠিক আছে কিনা, দেখলো না ঠিক আছে। এরকম মোটা করে মাছ রান্না করলে মাছ খেতেও মজা লাগে। তো ভিডিওটি ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব করে দিবেন ও পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন।
আমাদের পুরো পরিবারের জন্য আপা এখানে মাছ গুনে নিচ্ছে, আর সবার জন্যই নিচ্ছে, আর মাছগুলো দেখছে, বলছে হ্যাঁ সুন্দরভাবে কাটা হয়েছে, রান্না করলে ভাঙবে না, যেহেতু আপা কষানো মাছ রান্না। সামনে আসবো আমাদের এই মাছ রান্নার ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।